পেটের ডান দিকের উপর অংশে হঠাৎ এমন তীব্র ব্যথা যা মনে হয় পিঠ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। অনেকে এটাকে সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করেন এবং দিনের পর দিন অ্যান্টাসিড খেয়ে চলেন। কিন্তু আপনি কি জানেন এটি আসলে আপনার পিত্তথলিতে জমে থাকা পাথরের নীরব চিৎকার। অবহেলা করলে যা ডেকে আনতে পারে বড় বিপদ। আজকে মোস্তফা হেলথ সলিউশনে আমরা জানবো পিত্তথলি পাথরের আসল রহস্য এবং এর থেকে বাঁচার উপায়। তাই ভিডিওটি না কেটে আমাদের সাথেই থাকুন। অনেকেই ভাবেন আমরা যে ধুলোবালি বা খাবারের মাঝে ছোট পাথর খাই সেটাই বুঝি পিত্তথলিতে জমা হয়। একদমই না। পিত্তথলি বা গল ব্লাডার হলো আমাদের লিভারের নিচে থাকা একটি ছোট্ট থলি, যার কাজ হলো পিত্তরস জমা রাখা। এই রস আমাদের চর্বিযুক্ত খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু কোনো কারণে এই রস কোলেস্টেরল বা বিলিরুবিন মাত্রা বেড়ে গেলে তার তরল থেকে ধীরে ধীরে শক্ত পাথরের রূপ নেয়। এটি অনেকটা চিনির শিরা ঘন হতে হতে নিচে চিনি জমে যাওয়ার মতো। তাহলে বুঝবেন কিভাবে এতে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে? লক্ষণগুলো খুব চেনা, কিন্তু আমরা এড়িয়ে যাই। প্রথমত, ভারী বা তৈলাক্ত খাবার খাওয়ার পর পেটের ডান দিকের উপরের অংশ তীব্র ব্যথা শুরু হওয়া। দ্বিতীয়ত, এই ব্যথা কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং তা ডান কাঁধ বা পিঠের দিকে ছড়াতে পারে। তৃতীয়ত, ব্যথার সাথে সাথে বমি ভাব বা সরাসরি বমি হওয়া। চতুর্থত, বদহজম, বুক জ্বালা পোড়া এবং পেট ফাঁপা, যা কোনো গ্যাস্ট্রিক ওষুধে কমে না। তাহলে কাদের এই পাথর হওয়ার সম্ভাবনা বেশি? চিকিৎসা বিজ্ঞানে একটি কথা আছে, 40 ফিমেল ফ্যাট অ্যান্ড ফার্টিলাইজ, অর্থাৎ 40 বছরের বেশি বয়সী নারী তাদের ওজন একটু বেশি, তাদের এই ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া যারা অতিরিক্ত তৈলাক্ত ও কোলেস্টেরল যুক্ত খাবার খান, অলস জীবনযাপন করেন কিংবা হঠাৎ করে খুব দ্রুত ওজন কমিয়ে ফেলেন, তাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, পাথর ধরা পড়লে করণীয় কি? অনেকে বিভিন্ন কবিরাজি বা ওষুধের মাধ্যমে পাথর গলানোর দাবি করেন, যা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক। পিত্তথলির পাথরের একমাত্র স্থায়ী ও নিরাপদ সমাধান হলো অপারেশন করে পিত্তথলিটি ফেলে দেওয়া। আধুনিক চিকিৎসায় পেট না কেটে মাত্র কয়েকটি ছোট ছিদ্র করে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে খুব সহজে এবং নিরাপদ এই অপারেশন করা হয়। এতে ভয়ের কিচ্ছু নেই, রোগী 1 থেকে 2 দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। তাই পেটের ডান দিকের ব্যথাকে সাধারণ গ্যাস্ট্রিক ভাবে অবহেলা করবেন। সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন। আজকের এই তথ্যটি আপনার সামান্যতম উপকার আসলেও ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সচেতন করতে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরো চমৎকার ও খাদ্য তথ্য পেতে এখনই আমাদের মোস্তফা হেলথ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।